চক্রবর্তী হবে বিশ্ব মাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি ওই অষ্টলক্ষ্মীর আরাধনা করে, দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন ওই রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে ধন দৌলতের অভাব থাকবে না। তাই তিনি মাতা লক্ষ্মী আরাধনায় রত হলেন। ও আমি তোমার আরাধনায় সন্তুষ্ট আছি। বলছেন আমার কাছে এসেছো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকো প্রসন্ন, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমার এই মামায় এই বর দাও, যেন আমার মহলে সাক্ষাৎ লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার রাজপ্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে, আর যত খালি পাত্র থাকবে, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল যে কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে, কাল থেকে রাজপ্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিন এই রাজপ্রাসাদে ধনের অভাব থাকবে না, এই রাজপ্রাসাদে কোনো অর্থের অভাব থাকবে না, ধন দৌলতের অভাব থাকবে না। এবার আমি মন ভরে দান করব, এবার আমি প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণের আমি মন ভরে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের সুনাম হবে, এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই আমি মন্ত্রী সেনাপতিকে জানিয়ে দিই, আমি মন্ত্রী সেনাপতিকে দিয়ে জানিয়ে দিই যে যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার রাজমহল ভিতরে। আমি যাই, সকলকে জানিয়ে দিই, আমি যাই সকলকে জানিয়ে দিই। সেই মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব সেই রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে ও মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে, এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব তারা চলেছেন সেই আলোচনা সভার জন্য।
দেবী লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব তাহলে সেই আলোচনা সভার জন্য আগমন করেছে। তাই দিয়ে শনিদেব বলছে, প্রভু আপনি যোগ নিতে থেকে উঠুন, আপনি যোগ নিতে থেকে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এতে মহা সংকট দেখা দেবে। তাই বলি প্রভু এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন, দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ, তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আমি জানি প্রভু, আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে আমি শিখেছি যখনই কোনো ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে তখন তাকে পুত্র স্নেহ রূপে বরদান দিতেই হয়। কিন্তু স্বামী এখন তার কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা সেই রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে, তারা সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তাহলে সেই ভোগ বিলাসিতা লিপ্ত। তাই সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ সেই তারা চলেছেন অসৎ কর্ম করার জন্য। কি বলবো কথা, আরে
ভাই শুনেছেন তো আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের কোনো চিন্তা নাই। ওই মহারাজের কাজ গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। ঘরে যা হচ্ছে হোক, আমাদের দেখার নেই বাবা। এই মহারাজের যতদিন কোনোদিন আমার অভাব নাই, ওই মহারাজের কাজ গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। তো বলি শোন এই বাবুরা, এদিকে আয়, এদিকে শোন, বলছি কি এদিকে শোন। এই ভাই, এদিকে ইংলিশ মদন দোকানটাও এসেছে, আজকে একটু ফুর্তি করা যাক। এদিকে ইংলিশ মদন দোকানটাও এসেছে, আর এদিকে সে নামাকলির বুড়িটাও এসেছে মহিলা নিয়ে। গায়েরই বটে, ওই নামাকলির বুড়িটা বটে। তো বলছি কি শোন, আমাদের তরফ মহারাজা যতদিন কোনোদিন পয়সা পাতির অভাব থাকবে নাই, তো বলছি শোন আজকে একটু ভালো মদটাই খাওয়া যাক, ইংলিশটাই খাওয়া যাক। না না, আমার মহিলা ছাড়া নেতা হবো না বাবা, আমি মহিলাই খাবো, তোরা যা ইংলিশ মিলি যা পাবি করবি। হ্যাঁ বলি ও এদিকে আয়, বলি ও দোকানি ভাই, ও দোকানি ভাই দাঁড়া রে বাবা, ধূপটাও দিতে তার খোঁজদার টাচ দিয়ে বাবা, ইসলা সকালে ঢুকে যাচ্ছি বাবা। হ্যাঁ বলি ও ভাই, ওই বড় বোতলটাতে দেখি, ওই বড় বোতলটাতে দেখি পয়সা আছে, পয়সা আছে। আরে পয়সার কি চিন্তা করছি রে বাবা, তুমি জানো না আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করেছে, আমাদের কোনো চিন্তা নাই। ওই মহারাজের কাছে গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। ঘরের মেয়া ছেলা কি হচ্ছে আমরা দেখবার নাই। শোন বাবু, ওই বড় বোতলটা দেখি। হ্যাঁ বলে এ বুড়ি, এ বুড়ি, এই সারি বুড়ি, এই মালি ঘরে ঘন্টা আনিছে রে। এদিকে শোন, বলছি ভালো করে মহিলাটা দিবি, জল ঢুকাইস না, না টুকিটাই চিপে দিব। না রে বাবুরা না রে, অমন করিস না। এদিকে আয়, বস বস, তুই এই গিলাসে ঘলটা আনতে বসো নেই, বস বস আয়। তাই দিকে তারা সেই মহারাজের দান দক্ষিণা পেয়ে তাদের সে অসৎ কর্মে লিপ্ত। এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
কুয়া ফেলে, বাঁধের ঘাটে, নলকূপে, নদীর ঘাটে, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, তাই এই মদ খেয়ে সকলের ঘরেও শান্তির সৃষ্টি হচ্ছে, এই মদ খেয়ে সকলের এই ঘরেও শান্তির সৃষ্টি হচ্ছে, এই মদ খেয়ে সকলের এই ঘরেও শান্তির সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, বলি কে বটি গো, তোর কাদের ঘরের বউ বটি গো? তোরে থাকি জন্য এসেছি বাবা, তোরে থাকি জন্য এসেছি বল দেখি। আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও বলছি। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও বলছি। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। শালা বুড়িদের কাছে ভালোই খাইয়ে দিয়েছে নকরি বাবা। ওর এ পচা এদিকে শোন, ইয়ার এইভাবে শুনবে নাই রে। আমাদের আসল রূপটা দেখা দেখি, আমাদের আসল রূপটা দেখে বলছি আমাদের সঙ্গে ফুটানি করছি, বলছি এটা দিয়ে যাবো। বারে রে প্রশাসন, আমাদের রাজা বাবা যতদিন কোনো অভাব নাই, চলো আমরা আরো মদ খাবো। এই বুড়ি মদেই জীবনে আমি ঘর চলে যাবো, আর আমি থাকবো না। এই বুড়ি, এই বুড়ি রাগাস না, রাগাস না বাবা। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে বই। বুড়ি আর দু গিলাস দেন, সকাল সকাল দু গিলাস দে বাবা। দে বাবা দু গিলাস। হ্যাঁ ওইদিকে ওইদিকে সেই এইদিকে মহিলা সমিতি দিদিমণি আসছে, ওইদিকে সেই মহিলা সমিতির ম্যাডাম আসছেন, ওইদিকে মহিলা সমিতির দিদিমণি আসছে, তিনি সেই মিটিং জায়গার পথে। হ্যালো হ্যালো হ্যালো, বলিও গো শুনছ? এই যে কাকি জেঠি পিসি মাসি সবাই আছো বাবা, আজকে আমার কাছে আমাদের সেই মহিলা গ্রুপের মিটিং আছে, সবাই যাবে কিন্তু, বুঝেছো না? আজকে একটা মিটিং আছে, সবাই যাবে। হ্যাঁ হ্যালো হ্যালো, কে বটি গো? এই হেল হলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। দেখো কি বৃষ্টি গন্ধ রে বাবা। দেখো তুমি অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো, এটা কিন্তু ভালো হচ্ছে না, সেটা বলছি। আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, সেটা বলছি। আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। ও 50 টাকা দিলে রাস্তা ছেড়ে দিবে? দাঁড়াও দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়া আমি দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, তোমাদের দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। যাচ্ছি গো, আর মদ খাবো নি বাবা, আর মদ খাবো
যাচ্ছি যাচ্ছি গো যাচ্ছি গো ও বাবা আমি মদ খাবো যাচ্ছি গো ও বাবা যাচ্ছি গো আর মদ খাবো না বাপ ও বাবা আমি খাবো যাচ্ছি গো যাচ্ছি বাবা যাচ্ছি তো এই তো যাচ্ছি বাপ আর কম দিকে গেছে নামাকলের বুড়িটা হ্যাঁ ওরা মহিলা বিকতে ছিল কম দিকে হ্যাঁ গো দেখেছো ওই বুড়িটাকে দেখেছো হ্যাঁ ওই বুড়িটাকে দেখেছো কম দিকেছে ও বাহ বুড়ি বাহ ইয়া তো তোমাকে ঘুমাই দিয়েছে এদিকে বাইরা ও বাপ যাচ্ছি গো আমি বুড়ালো বলি বাবু মারো না বাবা আর কবো বিকবো নাই আর নাই বিকবো গো যাচ্ছি বাবা যাচ্ছি গো বাবা যাচ্ছি গো আর কবো বিকবো না বাবা এইদিকে ওদিকে কথা যাচ্ছি গ্রাম ভিতর দিকে যাচ্ছি এদিকে বাইরা হয় দেখাচ্ছি মজা অত মদ বিকাটাই পড়েছি আর কোন দিকে হচ্ছে ভাটিওয়ালাটা ও বলে মার ভাই ইংলিশ এনেছিল কি এনেছিল এক কাকা শ্বশুররা এদিকে আছে ভাটিওয়ালাটা কোন দিকে আছে কোন দিকে কুমারী ভাইয়া আর কোন দিকে ঠিক আছে ভাটিওয়ালাটাকে দেখছো ও মারি হয়ে বাসিওয়ালার পেছুটাই বসে আছে এদিকে বাইরে তোর মদ বিঘাতে পড়েছে আয় যাচ্ছি বাবা মারো না কবো আসবো নাই আনে গো আনে ও আর কম দিকেছে ওই লম্বা মারি ভূয়াটা বলতেছিল কি যে 50 থেকে দেবো রাস্তা ছেড়ে দেবো হ্যাঁ 50 থেকে দেবো রাস্তা ছেড়ে দেবো আজ কোথায় গেছে দেখি হ্যাঁ ওইদিকে এসেছে কম দিকেছে মাছের উপরে বসে আছি মাছে যাবি নামবি এদিকে নাম নাম বলিবার নাম লাইন আছে শর্ট খাই মরবি নামবি নাম বলছি নামবি নাম নামবি ঠিক জলই ঠিক আছে নামবি কি আছে জলই আছে নাকি নাম বলছি আই তোর মদ খাতে পুরাছি আই নামবি নামবি নামাই দেখাচ্ছি মজা হয় জলই ঠিক আছে না এইদিকে তোর মদ খাওয়াটাই পড়ে মদ খাওয়া শান্তি সৃষ্টি করছে এদিকে এইদিকে আসবি এদিকে এদিকে বাইরে আসবি লঙ্গিটা পড়বো তো কেন যাবো আরামত খাবি আমি তো ফোনে লেপে ছুড়ে ধপাল দিছে রে বাপ আরে ভাইয়া রাস্তা বন্ধ কর কোন ঢালাই পাই গেছি যাবি
খারাপ খাবি আরামত খাবি এই শালি কাজী তো তোর মায়ের ভাতা রাখা এক ভালো করে দিলে এক ভালো করে দিবি বাবা যাচ্ছি বাবা নাই খবর নেই যাচ্ছি বাবা ওগো নিষ্ঠুর দেবতা ওগো নিষ্ঠুর দেবতা তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো আজকে আমাদের তো অত্যাচারের বলি হতে হচ্ছে এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে তাই এসো আমরা সকলে মিলে সেই নারীর দেবতা শনি দেবের আরাধনা করি শনি দেবের আরাধনা করি ও শনি দেবতাই নমো নমঃ ও শনি দেবতাই নমো নমঃ ও শনি দেবতাই নমো নমঃ বলো রে পূর্ববাসী নারীগণ কি জন্যই করেছে স্মরণ কি জন্যই করেছে স্মরণ ওগো এসে তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের রাজা দান দিয়ে সকল পুরুষ জাতিকে কর্মণ্য করে তুলেছে তাই তারা এখন নানা রকম পাপ কর্মে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও ঠিক আছে তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি ওই রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে এতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু করেছে অপরাধ করা শুরু করেছে কিন্তু আমার নাই চক্রে ওই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে ওই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ তোমরা নিজের গৃহে করো গমন নিজের গৃহে করো গমন চারিদিকে রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারিত হয়ে সেই ধন বিতরণ করার জন্য তিনি সেই মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া তিনি যে রাজপ্রাসাদে আগমন এই নাও আনন্দ করো ফুর্তি করো আর এই মহারাজের গুণগান করো জয় রাজা মদন সেনের জয় রাজা মদন সেনের রাজা বাবা আমায় কিছু দান দক্ষিণা দেন রাজা বাবা কাল আমার যা ছিল কালকে মেয়া লাগলে সব লুটে নিয়েছে মহারাজ আমার কাছে আজকের জোগাড়ও নাই আজকের মতো দেন মহারাজ আজকের জোগাড়টা দেন এই নাও আনন্দ করো ফুর্তি করো আর এই মহারাজের গুণগান করো জয় রাজা মদন সেনের জয় রাজা মদন সেনের আমাদের রাজা বাবাটা খুব ভালো বটে আলে দান দক্ষিণা দিচ্ছেই বাবা বলি ও রাজা বাবা কালকে 500 টাকা দেবে না আমার লঙ্গিটা ছিঁড়ে গেছে একটা লঙ্গি কিনবো ঠিক আছে যাও যাও আনন্দ করো ফুর্তি করো আনন্দ করো ফুর্তি করো হ্যাঁ হ্যাঁ যাও যাও আর এদিকে এদিকে সেই শনিদেব এদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে এদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সেই
আমার দানকে আপনি অবজ্ঞা করছেন, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন? আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান? এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে প্রমাণ করার জন্য দানের অভিনয় করেছেন। পরশে আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহারাজ, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। মহারাজ, আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার এই ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার এই ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না। মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না। আপনার যদি দান নেওয়ার ইচ্ছা থাকলে আপনিও ঝুলি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন সেই ক্ষমতা আপনার নেই। মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললেন? কি বললেন? বলুন, কত দান চাই? কি দান চাই? কত দান চাই? মহারাজ, আপনি আমায় যদি দান করতে চান তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আমায় দান দেবেন। আমি সকলের মাঝে কথা দিলাম, আমি সকলের মাঝে কথা দিলাম, যা চাইবেন তাই আমি দান করব। তাহলে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলাদণ্ডে, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন। মহারাজ, আমার ওজনের ভার আমায় দান দেন। আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে। মন্ত্রীবর, যাও যাও, তোমরা তুলাদণ্ড নিয়েছো, যাও তোমরা তুলাদণ্ড নিয়েছো। আমি সন্ন্যাসী সমানভাবে দণ্ডিত করে দাও। যাও, তোমরা তুলাদণ্ড নিয়েছো। আপনি বসে পড়ুন, আপনি তুলাদণ্ডে বসে পড়ুন। আপনার ওজনের ভার আমি দান করব। মন্ত্রীবর, মন্ত্রীবর, যাও যাও, রাজপথ থেকে স্বর্ণ অলঙ্কার নিয়েছো, ওই রাজপথ দিয়ে স্বর্ণ অলঙ্কার নিয়েছো এবং সেই সন্ন্যাসীর সমান ভাবে দান। মহারাজ, মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হলো না। তবে যাও যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ অলঙ্কার নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ অলঙ্কার নিয়েছো। মহারাজ, কোষাগার তো আগের দিনে শেষ হয়ে গেছে। ওই প্রজাবাসীগুলো, গ্রামবাসীগুলো দান করে কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে তা সকলেই খুলে নিয়ে আসো, তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। মন্ত্রীবর, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলে, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলে, এখন তুলাদণ্ডে চাপিয়ে দাও, তুলাদণ্ডে সমান হয়ে যায়। মহারাজ, এগুলো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ, এগুলো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ, আপনি তোমায় সবকিছু দান করলেন, আপনি তোমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হলো না। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আমায় দান করবেন? আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমার কথা আমি অবশ্যই রাখবো। এই নাও, এই নাও, এই রাজমহলটিও আমি আপনার দান করলাম। রাজা মদন সেন, রাজা মদন সেন, আমি আর এই রাজপ্রাসাদে থাকতে পারছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনাকে যে কথা দিয়েছিলেন যে সর্বদাই
প্রাসাদেই থাকবেন। হ্যাঁ মদন সেন, আমি কথা দিয়েছিলাম যে সর্বদাই প্রাসাদেই থাকবো, কিন্তু এখন তো এই প্রাসাদ আপনার নেই। এই প্রাসাদটা সন্ন্যাসীকে দান করেছে। আমি অন্য কারো প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে মহারাজ, আমি তোমার অহংকারটির জন্য করেছি মহারাজ, আমি তোমার অহংকারটির জন্য করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো মহারাজ। এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই। এবার কি দান করবে, এবার কি দান করবে? আপনার জীবন কিন্তু আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব কিন্তু আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। এইদিকে একজন চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই, তিনি সেই কৃষি জমিতে লাঙ্গল নিয়ে চাষ করার জন্য আগমন করছে। দাঁড়া, হালটা খুলতে দেখো। ইশারা ছটপট আছে, আর মাছিগুলো তাহলে পেট কল দিকে ঢুকছে তো। দাঁড়ানো, এখন কত চলবি দাঁড়ানো, এক বাসাম চড় চড়ে বাহি দিব, এখন হালটা ঢুকাই দিব পুরা। জুড়ছে যেন দাঁড়া দেখি জীবন। বেটার কুড়ি গরু রে, সালে এক পাকনা ঘুরতে ঘুরতে পয়সা দিচ্ছি। বা এই করে চাষ হবে খেয়ে। হ্যাঁ, বাটার কুড়ি গরু রে, এই গরু চাষ হবে না। হে একাই হাতেই বিকে দেবার রাখবো নে বাবা। সারা নেচটা মূল্য লাল করে উঠবি, উঠবি, উঠ না। হে কোনো কোনো এই সারা সব ভাঙলে যদি গরুটা মরি যাবে, সারা খুলে খুলে গেলেই ভোটটা হয়ে যাবে। বারে বেটা চালা গরু রে, সালা হালটা খুলতে খুলতে কোনো পালান দিল। হে এখন কি করি? সালা অনেক যে কামিনও করে দিয়েছে বাবা, সালা পয়সা লাগে যাবে বাবা, 200 টাকা করে বেতন লাগে যাবে। না 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 না, আর আমি দেরি করবো না, যাই কামিনী গুলোকে বন্ধ করে দিয়ে আসি বাবা, যাই বন্ধ করে দিয়ে আসি। ও দাদারা, ও ভাই বলি, ও দাদারা, এখানে কিছু কাজ মিলবে, এখানে কিছু কাজ মিলবে। যে কোনো কাজ হোক না কেন আমি করব, যে কোনো কাজ হোক না কেন আমি করবো। কারণ আমার বাড়িতে মুনি তুলা দণ্ডে বসে রয়েছে। মুনি আমাকে আদেশ দিয়েছে যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই মুনি আমায় অভিশাপ দিয়ে দেবে। বলি ও দাদারা, এই তো বলি, ও দাদা, এখানে কিছু কাজ মিলবে। যে কোনো কাজ হোক না কেন আমি করব, যে কোনো কাজ হোক না কেন আমি করব, আমাকে করতেই হবে। যে কোনো কাজ হোক না কেন আমি করবো, আমাকে উপার্জন করতেই হবে।
হবে। আমার গরুটা পালালে তো কি হলো, চাষ তো করতে হবে। বিয়া করেছি এই ইয়াকেই গরুটা বদল হালটা জুড়ে দিব। চল। এদিকে শোনো ভাই, বলছি কাজ তো রয়েছে কিন্তু খুব জটিল কাজ। এই কাজ করতে পারবে তো? যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। এই বলদ সঙ্গে লাঙ্গল টানতে পারবো, পারতে আমাকে হবেই, নইলে সন্ন্যাসী যদি আমি কথা দিয়েছি তা আমি পালন করবো কি করে? হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো। তবে এসো দেখি, এসো এসো দেখি, এসো, হ্যাঁ এসো। ইনি ছিলেন সেই বিজয়নগরের মহারাজা, ইনি সেই বিজয়নগরের মহারাজা। তার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন, তার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন, কিন্তু কর্মফলে অহংকারে গর্বিত হয়ে তারা সে সর্বহারা পথের ভিখারি। তাই তারা আজ কর্মফল ভোগ করতে হচ্ছে, তাই তারা আজ কর্মফল ভোগ করতে হবে। হয়েছে বাবা, হয়েছে। এই নাও, এই নাও তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও। এসো বাবা, এসো, তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। দিচ্ছি বাবা, দিচ্ছি, দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও বাবা, দিচ্ছি। হ্যাঁ এই নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। হ্যাঁ এই নাও তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। বলি ও দাদা, ও দাদা, বলছি কিছু একটা খাবার মিলবে, কিছু একটা খাবার মিলবে তো দাও না। আমার লাঙ্গন টেনে টেনে আমার খুব অসুবিধা হয়ে গেছে, দাও না, কিছু একটা খাবার আছে দাও না। আমি এই সকাল লাল ভাই কোনো কিছু খাই নাই, আরে খাবার খুঁজছে, ওই তো পয়সা দিবি, ওই কোনোটি সুপার পুরা খাইয়ে নিবে যাবি। ও দাদা, দিন না, কিছু একটা খাবার আছে দিন না, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়াও দেখছি, দাঁড়াও দেখছি বাবা, যদি কিছু রয়েছে তো দেখছি। এই আমার কাছে একখানা রুটি রয়েছে, এই আমার কাছে একখানা রুটি রয়েছে, তাহলে নাও, এই রুটিটা তুমি এই খাও, আমি বাড়ি গিয়ে খাই বাবা, এই রুটিটা তুমি এই খাও, আমি বাড়ি গিয়ে খাই। আমি খেয়ে নি বাবা, খেয়ে নি, আমার লাঙ্গল টেন্ডারে খুব পরিশ্রম হয়েছে, আমি খেয়ে নি বাবা, খেয়ে নি, খেয়ে নি। ওরে গরু কিনে খারাপ
খেয়ে নি বাবা, আমার খুব খিদে পেয়েছে। এই লাঙ্গল কেন্দ্রে আমার অনেক পরিশ্রম হয়েছে, আমার খুব খিদে পেয়েছে। এই টুকরো রুটি আমি খেয়ে নি, এই টুকরো রুটি আমি খেয়ে নি। না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না। কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, যা উপার্জন করবো তাকে সন্ন্যাসীর হাতেই তুলে দিতে হবে। না, কোথায় আমি শুনে যাই, আমি সন্ন্যাসীর কাছে শুনে যাই, আমি সন্ন্যাসী শুনে যাই। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি একখানা রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের। আজ আমি একখানা রুটি উপার্জন করেছি। রুটি, তাহলে আপনার প্রচেষ্টা কথা দেখিনি। ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। আমাকে তো দিতেই হবে, আমাকে তো তুলাদণ্ড সমান করতে হবে। না খেয়ে এই রুটি আমি চাপিয়ে দিচ্ছি বাবা, চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি বাবা, দিচ্ছি। এই একখানা রুটিনে চাপাতে চাপাতে এই তুলাদণ্ড সমান হয়ে যায়, এই একখানা রুটিনে চাপাতে চাপাতে তুলাদণ্ড সমান হয়ে যায়। মহর্ষি, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি ওই বর্ধনে পা ধন দান করেছে, আজ পর্যন্ত আপনি বর্ধনে পা ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমায় দান করেছেন। এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। কিন্তু আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। কিন্তু হে মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন। আপনার কি পরিচয়? কি আপনার পরিচয়? উঠে বসুন মহারাজ, উঠে বসুন মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে। তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে সন্ন্যাসী ভেসে আমি তোমার প্রাসাদেই এসেছিলাম। এবার আমি সবাইকে বলে নিয়ে যাই যে দান করার আগে, যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে নিয়ে অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।